ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সামনেই ধনতেরাস বা ধন ত্রয়োদশী। ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা। মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব ধনতেরাস, কিন্তু এখন সর্বজনীন। 12 মাসে 13 পার্বণে অভ্যস্ত বাঙালির ঘরেও এখন ধনতেরাস। ধন অর্থে সম্পদ। তেরাস হল ত্রয়োদশী তিথি। হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরাস। বিশ্বাস, কালী পুজোর আগে বিশেষ এই দিনে এক টুকরো সোনা বা চাঁদি কিনলেই লক্ষ্মী লাভ নিশ্চিত। এবছর ত্রয়োদশী তিথি পড়েছে 12 নভেম্বর বৃহস্পতিবার রাত 9টা 30 মিনিটে। ত্রয়োদশী তিথি থাকবে পরের দিন অর্থাৎ 13 তারিখ বিকেল 5টা 59 মিনিট পর্যন্ত। ধনতেরাসের পুজোর জন্য সূর্যাস্তের পর প্রদোষকাল সবচেয়ে শুভ মুহূর্ত ধরা হয়। এবছর প্রদোষের পুজোর জন্য শুভ সময় 13 তারিখ বিকেল 5টা 28 থেকে রাত 8টা 7 পর্যন্ত। এর মধ্যে আবার সবচেয়ে শুভ বৃষভ কাল হলো বিকেল 5টা 32 থেকে সন্ধ্যে 7টা 28 পর্যন্ত। সবাই চান শুভ দিনে ঘরে আসুক সম্পদ, যাতে সারা বছরের জন্য নিশ্চিত হয় সম্পদ বৃদ্ধির সম্ভাবনা। করোনা আবহেও তাই সোনার দোকানগুলিতে বাড়ছে ভিড়। ধনতেরাস তো এখন সবার উৎসব হয়ে গেছে, আগে অবাঙালিদের ছিল, কিন্তু এখন বাঙালিরাও তো এটার একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে আমাদের। মোটামুটি কেনাকাটা চলছে, এবার একটু তো রেটটা হাই আছেই। এই যে পৃথিবী জুড়ে ক্রাইসিস, তার মধ্যে মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা টুয়ার্ডস গোল্ড অনেকটাই বেড়েছে। আমরা অনেক প্রিকশন নিয়েছি। কাস্টমাররা যদি শোরুমে আসে, কাস্টমাররা সেই ভালোবাসার সঙ্গে আসছে এবং ভিড় করে কেনাকাটার একটা ইচ্ছে আছে। ধনতেরাসের শুভক্ষণে এক টুকরো সোনা বা চাঁদি না কিনলেই নয়। তাছাড়া সোনা তো এখন ইনভেস্টমেন্টের জায়গাও। দীর্ঘদিন ধরে কেনাকাটা করতে পারছিলাম না, তাই মনটা খুবই খারাপ ছিল, কেননা এরকম লকডাউন বা আমরা সবাই ঘরে বন্দি। তো আজকে অনেকদিন পর আবার দোকানে এসে খুব ভালো লাগছে। দাম তো সব কিছুরই বেড়ে গেছে। সোনাটা যেহেতু অ্যাসেট ক্লাস, ওটা বাড়াটা একদিকে ক্রেতাদের মনে মানে আরো কনফিডেন্স বাড়িয়েছে, তো সেইটা বরঞ্চ ভালোই আমরা এফেক্ট পাচ্ছি। মানে কাস্টমাররা আরো বেশি উৎসাহ নিয়ে গয়নাটা ওই কারণেই কিনছেন। সমুদ্রের ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী। অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয় স্বর্গকে। কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। তাই দীপাবলির 2 দিন আগে শুরু হয়ে যায় ধনতেরাস, শুরু হয় কেনাকাটা। সঞ্চন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।